অবশেষে আমি প্রস্থান করলাম। এ যাত্রা কারো কাছ থেকে সরে যাওয়া নয়। আমি পরিত্যাগ করেছি সেই পুরনো আমিটিকে, যে অন্ধবিশ্বাসের প্রদীপে নিজেকে পুড়িয়ে আলো দিতে চেয়েছিল, যে অপেক্ষাকে তপস্যা ভেবে দিনের পর দিন নিঃশব্দে ক্ষয়ে গিয়েছিল, যে নির্মম অবহেলার ক্ষতকে ক্ষমার পুষ্প পাপড়ি জড়িয়ে নিজের যন্ত্রণা উপশমে রত হয়েছিল। না, কোনো প্রস্থান ঘণ্টা বেজে ওঠেনি, প্রত্যাবর্তনের কোনো ডাক বাতাসে আঁচড় কাটেনি। শুধু বুকে জমে থাকা স্তূপাকার অভিমান ও অগণিত কান্নার ধ্বংসস্তূপ আমাকে টেনে নিয়ে গিয়েছে দূর, আরো সুদূর কোনো এক অচেনা দিগন্তের দিকে। পেছনে পড়ে রইল কিছু অসম্পূর্ণ স্বপ্ন, যাদের ভাঙন হয়তো পূর্ণতার আগেই নির্ধারিত ছিল, আর কিছু স্বপ্নের সমাধি, যা ভালোবাসার নয়, এক নিষ্প্রাণ অভ্যাসের দাসত্বে বন্দী, যাদের উচ্চারণে দিতে হতো আত্মসম্মানের ঘৃতাহুতি। হয়তো ভেবেছিলে আমি ফিরব, প্রতিবারের মতোই ভাঙা হৃদয় হাতে নুইয়ে পড়া সিঁড়ি নিজের আমিত্বকে অস্বীকার করি। কিন্তু আমি ফিরিনি, কারণ কারণ সব ফেরা ভালোবাসার ভাষা নয়। কিছু প্রত্যাবর্তন অস্তিত্বকে দাঁড় করায় অপমানের কাঠগড়ায়, নিজের সাথেই চূড়ান্ত বিশ্বাসঘাতকতা।